এটা হচ্ছে বহরমপুর বাজারে যে বাজার আছে কাঁচা বাজারে। আর কাঁচা বাজারে তো অনেক বিভিন্ন এলাকাতে আসে এখানে থেকে কিন্তু কেনাবেটা করে যায়। এখনও তো লোকজন অনেক কম, সেখান থেকে ব্যবসা অনেকটাই করে যাচ্ছে। বন্ধু, কি খবর? তুই কেমন আছিস? তোর কি গন্ডারের চামড়া নাকি? তোকে আমি এতবার অপমান করি, তারপর তুই চলে আসিস। আরে গন্ডারের চামড়া হবে কেন? এটা হচ্ছে ভালোবাসা। আচ্ছা, তুই একটা জিনিস না বারবার ভুলে যাস। তোর পৃথিবীতে আপন বলতে কেউ আছে, আমার পৃথিবীতে আপন বলতে কেউ আছে। দেখ, আমার যদি আপন বলতে কেউ থাকে সেটা তুই, আর তোর যদি আপন বলতে কেউ থাকে সেটা হচ্ছে আমি। এসব বলার জন্য তুই এখানে এসেছিস? আরে না বন্ধু, আমি একটু বড় দায়িত্ব নিতে যাচ্ছি। এই জন্য ভাবলাম যে আসলে আমরা অনেক খোঁজাখুঁজি করে দেখলাম যে আপন মানুষ কে আছে আমার। খুব খুঁজে দেখলাম যে তুই ছাড়া আর কেউ নাই। এই জন্য ভাবলাম যে আমার কাছের মানুষটাকে একটা মিষ্টি খাওয়াই আসি আমি। ভনিতা না করে ক্লিয়ার করে বল, কি বলার জন্য এখানে এসেছিস? বন্ধু, খাবার জিনিস ফলাই দিলি, এটা কোনো কথা? আচ্ছা বস, বসে শোন। দাঁড়ায় কথা। তুই না সবসময় শুধু এক্সাইটেড হয়ে যাস। শুনবি? শোন, তোর প্রথম স্ত্রী মেঘলা, দেখ বেচারির না আসলে এখন বর্তমান কেউ নাই আপন বলতে। একদিকে একা একটা মেয়ে, আবার আরেকদিকে পেটে একটা সন্তান। সেই সন্তানের আবার কোনো পরিচয়ই নাই। এইসব বলার জন্য তুই এখানে এসেছিস? ও আচ্ছা, মেঘলা তো তোকে কাজ দিয়েছিল। মেঘলার দালালি করার কন্ট্যাক্ট নিয়েছিস নাকি? আরে না না না, এমন কিছুই না। শোন, আমি হচ্ছে তোর প্রথম স্ত্রী মেঘলা, আর তোর অনাগত সন্তানের দায়িত্ব নিতে যাচ্ছি। আর বন্ধু হিসেবে আমার একটা দায়িত্ব আছে না, বল? আর ওর সন্তানের তো আবার একটা পরিচয় লাগে। এই জন্য আমি তোর স্ত্রীকে বিয়ে করে তোর সন্তানের বাবা হব। মেঘলা তোকে বিয়ে করবে? কেন করবে না? তুই তো দ্বিতীয় বিয়ে করে খুব সুখে আছিস, ও কেন একা থাকবে? এগুলোতে আমাকে কেন বলছিস? আমি কি এগুলো শুনতে চেয়েছি নাকি? আচ্ছা, এত বড় একটা সুসংবাদ আমি তোকে না দিয়ে থাকতে পারি, বল? তুই একবার ইমাজিনেশন করে দেখ, তোর অনাগত সন্তান আমাকে বাবা বলে ডাকবে, আবার তোর প্রথম স্ত্রী মেঘলা, তার সাথে আমার বিয়ে হবে, আমরা একসাথে থাকবো। রাতুল, নেক্সট টাইম কিছু উল্টাপাল্টা কথা বললে হিসাব করে কথা বলবি। আমি কেমন তুই সেটা ছোটবেলা থেকেই জানিস। শান্ত হও। আপনি যান তো, আর কখনো আমাদের বাসায় আসবেন না। যান, চলে যান। তুই বন্ধু হয়ে বন্ধুকে হাত তুললে, ঠিক আছে যা, ভুলে গেলাম। কিন্তু হিসাবটা না একদম তোলা থাকলো, সময় মতো একদম কড়াই গন্ডায় হিসাব নেব। আগে তোর স্ত্রীর আমার বিয়ে করতে দে, তোর বউটাকে আগে বিয়ে করি, তারপর সবকিছু বোঝাপড়া হবে। তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। যা, তোরা আমি কাঠ পাঠাবো, তুই আসিস। ওর এত বড় সাহস, আমার সামনে দাঁড়িয়ে আমার সাথে উল্টাপাল্টা ভাবে কথা বলে। তার কি দোষ? তোমার স্ত্রী তো তাকে বিয়ে করতে চেয়েছে, এজন্যই সে জানাতে এসেছে। যা মন চাই তা করুক, আমাকে কেন বল? তোমার স্ত্রী তোমাকে ডিভোর্স না দিয়ে বিয়ে কেন করতে চাচ্ছে সেটা জানতে চেয়েছো?
তুমি তুমি এখানে কেন? কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? কি কি কইতাছো? না মানে, এখানে যদি রাতুল আসতো তাহলে মনে হয় তুমি খুব বেশি খুশি হতে, তাই না? রাতুল আসলে আমি খুশি হইতাম? কি কইতাছো উল্লাপাল্টা এসব তুমি? হ্যাঁ, এখন আমার সব কথাই তোমার উল্টাপাল্টা মনে হয়। যাই হোক, এইসব বিষয় নিয়ে আমি একদমই কথা বলতে চাই না। এই যে তোমার ডিভোর্স পেপার, এখানে তুমি আমি সিগনেচার করে দিলেই ডিভোর্স হয়ে যাবে। কি, খুশি তো? হ, তোমার ডিভোর্সটা আমি অনেক আগেই দিয়ে দিতাম। আমার পেটের সন্তানটা যদি না হইতো তাহলে দিয়ে দিতাম। তোমার সন্তানের জন্য তুমি কেন আমাকে বেঁধে রেখেছো? সন্তানটা তো আমার না, এই সন্তানের বাবা অন্য কেউ। প্লিজ, আমি এই ঝামেলা থেকে মুক্তি চাই। তোমার আমি আর একটা কথা কতবার কমু, আমার এই পেটের সন্তান শুধু তোমার। আমি আজকে কইতাছি, আগামীতে কমু, সারা জীবন কমু, এই পেটের সন্তান তোমার তোমার তোমার। যে কোনো কিছুর বিনিময়ে হোক তুমি আমাকে ফাঁসাবে, তাই না? কি হাসামো মানে? হ্যাঁ, তুমি আজকে বলো, আগামীকাল বলো, বা সারা জীবন বলো, প্রমাণ তো হয়েই গেছে। ও হ্যাঁ, তুমি তো একটা বিয়ে করার ডিসিশন নিয়েছো না? গুড ডিসিশন। বিয়া? একটা স্বামী থাকা অবস্থায় তুমি তো বিয়ে করতে পারবে না, এই জন্য আমি তোমাকে ডিভোর্স দিয়ে তোমার পথটা পরিষ্কার করার জন্য এলাম। পথ পরিষ্কার করতে আইছেন? এত বেশি বুঝতেছেন আপনি? আপনারে কে কইলো যে আমি বিয়ে করতে চাই? যে তোমাকে বিয়ে করবে সে আমার বাসায় এসেছিল, কি? রাতুল। আমি এখন একদম ক্লিয়ার কেন তুমি আমাকে কাজটা না দিয়ে রাতুলকে দিয়েছি। সমস্যা নেই, তোমরা দুইজন বিয়ে করো, অনেক বেশি হ্যাপি থাকো, আমি মন থেকে দোয়া করি। আরে আমার জীবনে আমি একটাই ভুল করছি, সেটা আপনারে বিয়া কইরা। এই ভুল আর জীবনে দ্বিতীয়বার করতে চাই না। আমারে কোনো পুরুষ বিয়া করতে পারবে না। তাহলে কি সে আমাকে মিথ্যা বলল? তুমি যদি তাকে না জানাতে তাহলে তো সে আমাকে বলতো না। আচ্ছা, এগুলো শুনেই বা আমি কি করব? এই নাও ডিভোর্স পেপার, এখানে সিগনেচার করে দিও। আমি কোনো ঝামেলা চাই না, তুমি আমাকে ডিভোর্স দিয়ে আমাকে মুক্তি দাও। আব্বা, আম্মা, আর তোমরা কই গেলা? এদিকে আয়ো। কি হয়েছে রে মা, কি হয়েছে? তোমরা আমারে সত্যি করে একটা কথা কও তো, সেই দিন যে পোলাটা বিয়ার কথা কইতাইছিল এটা কি রাতুল ছিল? ইয়ে, হ্যাঁ, রাতুলি আসছিল, সে তোরে বিয়ে করতে চায়। কেন আইছিল? আর তোমরাই পাও লাগে আমার বিয়ার কথা কেন কইছো? ঠিকই করছি, সমাজের চোখে তোর সম্মান বাঁচাইতে চাইতেছি। আম্মা, আব্বা, তোমরা ভাবলা কেমনি আমার পেটে সন্তান থাকা অবস্থায় আমি আরেকটা বিয়া করবো? এই ভালোবাসো তোমরা আমারে? তোমরা না কেউ কোনোদিন আমারে বুঝার চেষ্টা করো না। সত্যি করলো না, সত্যি না। শালিমা বিল্ডার্স আমাদেরকে প্রজেক্ট দেয়নি তো কি হয়েছে? আমরা এর থেকে ভালো ভালো প্রজেক্ট দিয়ে এগিয়ে যাব। কিন্তু মেঘলা ভাইয়ের সাথে যদি তোমার ঝামেলাটা না থাকতো তাহলে আমরা খুব সহজ। এই নামটা তুমি আর কখনো উচ্চারণ করবে না।
আচ্ছা ঠিক আছে। এখন রাতুল যদি মেঘলা ভাবিকে বিয়ে করে তাহলে তো সে তাকে দিয়ে অনেকভাবে ইউজ করবে, কিন্তু আমি না এখন পর্যন্ত বুঝতে পারছি না মেঘলা ভাবে শালিমা বিল্ডার্স গ্রুপে কি করে। কি আর করবে? আমার তো মনে হয় শালিমা বিল্ডার্সের যে ম্যানেজার, ওকে খুশি করে তারপর মেঘলা চাকরিটা পেয়েছে। তাই বলে এত ক্ষমতা? হ্যালো, ঠিক আছে, আমি এখন আসছি। আমাদের সাইডে একজন শ্রমিক মারা গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, উত্তরা 17 নম্বর সেক্টরে একটা প্রজেক্টে একজন শ্রমিক কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আপনারা এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছেন? ব্যবস্থা নেব কি নেব না সেটা তো আমাদের ব্যাপার, কিন্তু আপনি কে? আমি শ্রমিক ইউনিয়নের সভাপতি। আমার অবশ্য আরেকটা পরিচয় আছে, আমি শালিমার বিল্ডার্স গ্রুপের ম্যানেজার বলছি। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসলে সরি, মানে আমরা এখনো পর্যন্ত খবরটা পাইনি, তো এই মাত্রই শুনলাম আপনার মুখ থেকে, যে কারণে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারিনি। কোন জায়গায় বললেন যেন? উত্তরা 17 নম্বর সেক্টর। আচ্ছা আচ্ছা, জি আমরা এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি, এক্ষুনি। আরেকটা কথা, ওই সাইডের যে মালিক তাকে আপনারা অ্যারেস্ট করে নিয়ে আসুন, বাকিটা আমরা বসে ঠিক করব, কেমন? জি জি জি, অবশ্যই। জি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এই জাহিদ, তাড়াতাড়ি গাড়ি রেডি করো, চলো এক্ষুনি বেরোতে হবে। কিভাবে কি হলো? স্যার সাইডে কাজ চলতেছিল স্যার, সম্ভবত উপর থেকে পা স্লিপ করে পড়ে গেছে স্যার। স্লিপ করে পড়ে গেছে মানে? তুমি কোথায় ছিলে? আমি কতবার তোমাকে বলেছি সেফটি ফার্স্ট, নিরাপত্তা আগে তারপর কাজ। স্যার আমি নিচে ছিলাম, হঠাৎ করে একটা সাউন্ড হলো, আমি দৌড়ে এসে দেখি এই অবস্থা স্যার। দেখে আপনারা সরেন তো। ওরে বাবা, এখানে তো কোনো ধরনের কোনো সেফটির ব্যবস্থা নাই, কোনো সিকিউরিটি নাই। হ্যাঁ, এই কনস্ট্রাকশনের মালিক কে? আপনি নাকি? জি। আপনার সঙ্গে ইদানিং আমার খুব ঘন ঘন দেখা হয়ে যাচ্ছে। চলেন থানায়, চলেন আমাদের সাথে। থানাতে যাব মানে? বুঝতেছেন না কেন যাবেন? আপনার সাইডে কাজ করতে গিয়ে উনি মারা গেল, আপনি কোনো সিকিউরিটি দিতে পারেন না শ্রমিকদেরকে, এই দায়িত্ব তো আপনাকেই নিতে হবে নাকি? আমি সব ধরনের সিকিউরিটি ব্যবস্থা করে রেখেছি, এখন ওনারা যদি এগুলো না মানে আমার তো কোনো দোষ নেই। এই সমস্ত যুক্তি তর্ক যা দেবার আপনি থানায় গিয়ে দেবেন, আদালতে দেবেন। এই জাহিদ স্যার, হ্যান্ডকাপ পরো। আপনারা থানাতে যান, আমি আমার লয়ারের সাথে কথা বলছি। লয়াররে বলবেন থানায় এসে আগে আমার সাথে কথা বলতে, তারপরে আপনার সাথে কথা বলতে। হ্যাঁ, আপনারা রেখে যাবো মানে? এই পড়াচ্ছ না কেন হ্যান্ডকাপ? আরে আপনারা কি করছেন? কথা কম বলেন। আর নিয়ে আসো তাড়াতাড়ি, এই সরেন আপনারা। আর এই
তুমি ডেড বডিটা পোস্টমর্টমের ব্যবস্থা করো, হ্যাঁ? নিয়ে আসো।